এখানে কিন্তু এই যে প্রণব দা, এই আমাদের হিরো। চলো সাত নম্বর রুম আর ওখানে রয়েছে 108 নম্বর রুম। এখানে কিন্তু পরপর নন এসি রুম। তো এই রুমটা তোমাদের দেখাই। এ দেখো, এই আমরা এখন যাব লুলুং। এই ভাই কিন্তু বলে দিয়েছে, তাহলে চলো লুলুং এ তোমাদের সাথে দেখা হবে। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে, আর হালিশহর থেকে তোমাদের বন্ধু পাপাই। তাহলে কিন্তু আজকে এই ধর্মতলা থেকে কিন্তু আজকে আমরা যাব বাড়িপদা। আর এখানে রয়েছে কিন্তু এক্সপ্রেস লাইন, তার সাথে শ্যামলী আর বিভিন্ন রকমের কিন্তু পরিবহনের সংস্থাগুলো রয়েছে। এই সংস্থার মাধ্যমে কিন্তু এই বাসগুলোতে করে তোমরা বিভিন্ন প্রান্তে কিন্তু চলে যেতে পারো। এখান থেকে তোমরা যদি টিকিট কেটে বিভিন্ন প্রান্তে যাও না কেন, অনলাইনের থেকে কিন্তু তোমরা সেখানে অনেকটাই কিন্তু কমেই কিন্তু টিকিট পারচেস করতে পারো, মানে কিনে নিতে পারো। এই পাশে কিন্তু রয়েছে ইডেন গার্ডেন, আর এই পাশে কিন্তু অনেক খাওয়া দাওয়ার দোকান রয়েছে। অবশ্যই বাসে ওঠার আগে জল খাওয়া দাওয়া কিন্তু সেরে নিতে পারো। আমি একা যাচ্ছি না, আমার সাথে কিন্তু টোটাল আরও 6 জন কিন্তু রয়েছে, আর একজন কিন্তু যুক্ত হবে বাড়িপদা থেকে। আর এই কলকাতা থেকে কিন্তু তোমরা দুটো বাসের সার্ভিস কিন্তু এখান দিয়ে পেয়ে যাবে। এই দুটো বাস অর্থাৎ নিমি ট্রাভেলস আর তার সাথে দাস অ্যান্ড দাস ট্রাভেলসও কিন্তু বাস সার্ভিস পেয়ে যাবে। দুটো বাসেরই কিন্তু একটা করে থাকে, আর রাতের বেলাও কিন্তু দুটো বাস একটা করে থাকে। কলকাতা থেকে বাড়িপদা যেতে চাও তাহলে কিন্তু 350 টাকা তোমার খরচা হবে, আর অনলাইনে যদি কাটো 430 টাকা কিন্তু তোমার খরচা হবে। তো চলো এখন আমাদের বাসের দিকে যাওয়া যাক। হ্যাঁ, একদম অন্ধকারের মধ্যে বাসটা রাখা রয়েছে। এটা কিন্তু দাস অ্যান্ড দাস ট্রাভেলসের এই বাসে করেই কিন্তু আজকে আমরা যাচ্ছি বাড়িপদা। আর এখানে হচ্ছে নিনি ট্রাভেলস। তো দুটো বাসই কিন্তু যেতে পারো। এটা 10টা 10-এ ছাড়ে, এটা কিন্তু 10টা 20-তে ছাড়ে। তো আমরা এই বাসটাই কিন্তু ধরলাম। এই বাসে করে কালকে সকালবেলা 4টের মধ্যে কিন্তু পৌঁছে যাব। এই হচ্ছে বাসটা, এটা কেবিন এরিয়া। এখানে রয়েছে সেমি স্লিপার বাস। এই পাশে 2 জন শুতে পারবে, আর এই পাশেও কিন্তু সেম। এ পাশে লোক রয়েছে, দেখাচ্ছি না কেন। আর এখানে কিন্তু বসার মতন এখানে জায়গা রয়েছে, 2টো করে সিট, আর 2টো কিন্তু সেমি স্লিপার। দেখো এতটুকু খেলানো যাচ্ছে। ঘড়ির কাঁটায় 10টা 10 আমাদের কিন্তু বাস ছেড়ে দিয়েছে এই কলকাতা থেকে, কলকাতা ধর্মতলা থেকে। এই দেখো, ঘড়ির কাঁটায় 12টা 18। আর আমাদের প্রথম স্টপ মানে এই বাসে দেখো এই কোলাঘাট, আর কোলাঘাটের এই পাশেই কিন্তু রয়েছে এই হোটেলটা, মানে খাওয়া দাওয়ার হোটেল রয়েছে, মা শান্তাসী হোটেল। এখানেই কিন্তু হলটা দেয়। কিন্তু এখানেই চাইলে কিন্তু তোমরা রাতের ডিনারটা সেরে তারপরে কিন্তু গাড়ি আর থামবে না, সরাসরি গাড়ি চলে যাবে বাড়িপদা। এই হোটেলে গেছিলাম, হোটেলে গিয়ে রুটি আর তরকা খেলাম। তো তরকা নিল 100 টাকা, আর তার সাথে রুটি 5 টাকা করে নিল। টোটাল 3 থেকে 4টে রুটি আর তরকা খেয়ে কিন্তু চলে আসলাম আমাদের বাসে। আর ম্যাক্সিমাম 15 থেকে 20 মিনিটের কিন্তু হল থাকে এই কোলাঘাটে। আর সবাইকে গুড নাইট, দেখা হচ্ছে কালকে সকালবেলায়। তো বাই বাই। দাস অ্যান্ড দাস ট্রাভেলসের এই স্লিপার বাস জঘন্য বাস। আজকের জার্নিটা কিন্তু ফালতু হয়েছে। মানে জাস্ট আমরা বললাম কিছুক্ষণ এখানে ওয়েট করব, বলছে নামো নামো নামো। আর এদের কিন্তু রেটিং প্রচণ্ড কম। তো যারা এই বাসে ট্রাভেল করছো, মানে জার্নি করছো, তাদের বলবো না করাটাই বেটার। আর এদের নিনি ট্রাভেলসের আরেকটা বাস রয়েছে, তো সেই বাসে জার্নি করতে পারো। এদের কথাবার্তা খুবই খারাপ লাগলো আমার কাছে। তো যারা আসতে পারো, কিন্তু জার্নিটা মোটামুটি ভালোই লাগবে, কিন্তু কথাবার্তা সেরকম আমাদের কিন্তু ভালো লাগলো না। সবাই কিন্তু চলে এসেছে। এই যে ড্রাইভার দা, এই আমাদের বিশ্বজিৎ দাও কিন্তু চলে এসেছে। হাই করে দাও একটু। এই যে প্রণব দা, এই আমাদের হিরো। চলো আজকের এই জার্নিতে কিন্তু প্রণব দা, তার সাথে কিন্তু প্রত্যেকেই আছি। এই দেখো এই নতুন বন্ধু আছে নাম প্রদীপ, এই প্রদীপও কিন্তু রয়েছে, তার সাথে অভিষেক, মৌমিতাদি, আরো অনেকে কিন্তু রয়েছে। তাহলে চলো তোমাদের সাথে সবারই তো পরিচয় করে দিলাম। এই যে ভাই রয়েছে আমাদের সৈকত ভাই।
সৌভিক ভাই, আমাদের সৌভিক ভাই প্রত্যেকে কিন্তু রয়েছে, প্রত্যেকে মিলে আজকে ফুল টু এনজয় হবে। আমাদের রকেট দা কিন্তু রেডি হয়ে গেছে, আর আমরা এখন এখান থেকেই শুরু করে দিলাম আমাদের ট্রিপ। তো চলো ওঠা যাক, এই গাড়ি আমরা উঠে পড়লাম। তাহলে তোমাদের সাথে সরাসরি দেখা হচ্ছে ময়ূরভঞ্জ প্যালেস, তার সাথে জগন্নাথ টেম্পল। বাড়িপদা বাস স্ট্যান্ড থেকে আমরা সরাসরি চলে আসলাম এই ময়ূরভঞ্জ প্যালেস। তো দেখতেই পাচ্ছ এই পাশে রয়েছে, বেশ কিন্তু সুন্দরী। আমরা রাস্তা পার হয়ে তোমাদের দেখিয়ে দিই ময়ূরভঞ্জ জেলার এই সুন্দর একটা কিন্তু প্যালেস তোমরা দেখতে পারবে। এই মুহূর্তে কিন্তু বন্ধ রয়েছে। ও অসাধারণ লাগছে কিন্তু। এই জায়গাটা দেখতে পাচ্ছ ময়ূরভঞ্জ প্যালেসের, কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু ভারতবর্ষের মধ্যে কিন্তু রথযাত্রা কিন্তু খুবই বিখ্যাত। তোমরা রথের সময় আসলে কিন্তু ভালোভাবেই কিন্তু এই রথযাত্রাটা উপভোগ করতে পারবে। ময়ূরভঞ্জ প্যালেস এটা কিন্তু 1948 সালে কিন্তু কলেজে রূপান্তর করে দেওয়া হয়েছে, আর এই কলেজটার নাম হচ্ছে মহারাজা পূর্ণচন্দ্র কলেজ। ময়ূরভঞ্জ প্যালেস দেখে সরাসরি চলে আসলাম বাড়িপদা জগন্নাথ মন্দির, আর এখানে কিন্তু দেখতে পাচ্ছ রথ কিন্তু এখানে রয়েছে। এই উড়িষ্যার মধ্যেও কিন্তু তোমরা এই জগন্নাথ মন্দিরও কিন্তু দেখে নিতে পারো। আর এই জগন্নাথ মন্দিরে আমরা এখন ঢুকবো, তোমাদের এই জগন্নাথ মন্দিরটা ঘুরিয়ে দেখাবো। মানে জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য কিন্তু তোমাদের এই রাস্তাটা ধরেই কিন্তু যেতে হবে। আর আমরা কিন্তু এখান দিয়ে প্রবেশ করবো, এখানে পুজোর সামগ্রিক জিনিসগুলো কিন্তু তোমরা দেখতে পারবে। দেখো এই জগন্নাথ মন্দিরে কিন্তু তোমরা অরুণী স্তম্ভ দেখতে পারবে, আর পাশেই কিন্তু রয়েছে মন্দিরটা। তো এই যে এখানে কিন্তু মন্দির রয়েছে, এখানে কিন্তু সিংহদুয়ার রয়েছে, সামনে মন্দিরটা রয়েছে। আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, তার জন্য কিন্তু তোমাদের ভেতরে গিয়ে দেখাতে পারবো না, যতটা সম্ভব তোমাদের বাইরে দিয়ে দেখিয়ে দিলাম। এই জগন্নাথ টেম্পল কিন্তু দর্শন করে যেতে পারো। বাড়িপদা বাস স্ট্যান্ড থেকে আমরা সরাসরি গাড়িতে করে চলে আসলাম এই যে মহান্তা পয়েন্ট। এই হচ্ছে হোটেলটা তোমরা দেখতে পারবে, আর প্রপার্টিটা কিন্তু বেশ বড়ই। কিন্তু তোমরা অবশ্যই আসো এবং তোমাদের এই প্রপার্টিটা ঘুরিয়ে দেখাবো, এবং তার সাথে এই হোটেলে কি কি রুম মানে ফেসিলিটি রয়েছে সেগুলোও দেখাবো। এই বোটিং চত্বরটার এখানে কিন্তু এই গাছের এই পাশ দিয়ে কিন্তু বসার জায়গাগুলো রয়েছে, তোমরা এই সাইড দিয়ে কিন্তু বিকালের টাইমে বসতে পারো, বসে এই হোটেলটার সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারো। আর এই যে এই জায়গাটায় রয়েছে এই এরিয়াটা, এখানে কিন্তু ফাংশন হয়। দেখো তোমরা কিন্তু এখানে বিভিন্ন রকমের ফাংশন বা রিসেপশন বা জন্মদিনের জন্য কিন্তু এই জায়গাগুলো কিন্তু বুকিং করে নিতে পারো। আমরা রয়েছি মহান্তা পয়েন্ট, আর এই মহান্তা পয়েন্টের এই হোটেলের তোমাদের একটা নন এসি রুম দেখাই। দেখো এখানে রয়েছে 106 নম্বর রুম, 107 নম্বর রুম, আর ওখানে রয়েছে 108 নম্বর রুম। এখানে কিন্তু পরপর নন এসি রুম। তো এই রুমটা তোমাদের দেখাই। দেখো এই রুমটা কিন্তু সিঙ্গেল বেডরুম, এখানে একটা খাট রয়েছে, এখানে একটা তো টেবিল রয়েছে, আর এখানে পিলো রয়েছে। খাটটা মোটামুটি ঠিকঠাকই আছে। তো এরকমই কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে 3টে চেয়ার রয়েছে, এখানে একটা টেবিল, আয়নাও কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে চার্জিংয়ের ব্যবস্থা রয়েছে, আর এই পাখা। তো এটা কিন্তু সিঙ্গেল বেড নন এসি রুম। তো এই রুমটায় কিন্তু তোমরা থাকতে পারো। আর আরেকটা তোমাদের রুম দেখাই, এই যে এখানে রয়েছে 107 নম্বর রুম। 107 নম্বর রুমে কিন্তু ঢুকে কিন্তু এখানেও কিন্তু একটা সিঙ্গেল বেডরুম দেখতে পারবে, একজনের জন্য কিন্তু বেস্ট এই রুমটা। আর এখানে 2টো চেয়ার রয়েছে, আর এখানে একটা টেবিল রয়েছে, আর এই যে আয়না। এখানে কিন্তু উইন্ডো দেখতে পারবে, এখান দিয়ে উইন্ডোর বাইরে দিয়ে কিন্তু এই হোটেলের ভিউটা কিন্তু ভালোভাবে কিন্তু দেখতে পারবে। ও অসাধারণ, চারিপাশে দেখো জঙ্গল আর জঙ্গল। ক্ষেতের জমি এই পাশে রয়েছে, আর এখানে রয়েছে এই রুমের ওয়াশরুমটা, এই ছোটই একটা ওয়াশরুম।
নতুন রুম বলে কিন্তু তোমরা এটা এরকমই দেখছো, খুব তাড়াতাড়ি কিন্তু এই রুমের কাজ কমপ্লিট হয়ে যাবে, তারপরে কিন্তু তোমরা এখানে আসতে পারো। এখানে রয়েছে 109 নম্বর রুম। এই যে ঢুকেই কিন্তু দেখতে পাচ্ছ একটা এসি রুম রয়েছে, এখানে একটা ডবল বেড রয়েছে। দেখো এখানে কিন্তু ম্যাক্সিমাম তোমরা কিন্তু দুজন থাকতে পারবে। এখানে চার্জিংয়ের ব্যবস্থা, লাইট, পাখা আর এই যে এসি রয়েছে, কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখানে একটা আয়না, টেবিল, আর এখানে কিন্তু ওয়াশরুমটা রয়েছে। এই ওয়াশরুমের কাজটা কিন্তু ঠিকঠাকই, মানে সমস্ত কিছুই কিন্তু রয়েছে, মানে এসি রুমের মধ্যে কিন্তু সমস্ত কাজই রয়েছে। ওয়েস্টার্ন স্টাইলের কোমর থেকে শুরু করে আয়না, শাওয়ার, সমস্ত কিছু কিন্তু যা যা থাকে সেগুলো কিন্তু এই রুমে পেয়ে যাবে। এবার বাইরের ভিউটা তোমাদের এখান দিয়ে দেখিয়ে দিই। এই হচ্ছে বাইরের ভিউটা, এ দেখো এই হোটেলের পেছন দিকের ভিউটা কিন্তু তোমরা দেখে নিতে পারবে। এখন উপরের দিকে উঠে যাচ্ছি। উপরের দিকে রুম বলতে গেলে তোমরা দেখতে পারবে, দেখো 110 নম্বর রুম, 111 নম্বর রুম। এই রুমটাই কিন্তু খোলা রয়েছে। এখানেও কিন্তু টোটালি সমস্ত রুমগুলোতে কিন্তু কাজ চলছে। দেখো উপরেও কিন্তু রুম রয়েছে, নন এসি রুম। এই যা যা রয়েছে সেগুলোই কিন্তু তোমরা দেখতে পাবে, খাট থেকে শুরু করে চার্জিংয়ের ব্যবস্থা, চেয়ার, টেবিল, যা যা যাবতীয় থাকে। আর ওয়াশরুমের কিন্তু এই উপরেও কিন্তু কাজ চলছে। এটা হচ্ছে সেকেন্ড ফ্লোরের ব্যালকনি। ও অসাধারণ লাগছে কিন্তু উপর দিয়ে। তারপরে আমরা চলে যাব আরও উপরে আমাদের এই হোটেলের। এই যে এখান দিয়ে তোমরা কিন্তু উঠে যাবে। এই হচ্ছে আমরা উঠে গেছি আমাদের মহান্তা পয়েন্ট, এই হোটেলের একদম টপ ফ্লোর। এই টপ ফ্লোর দিয়ে এই মহান্তা পয়েন্টের এই হোটেলের ভিউটা দেখো। এই 360 ডিগ্রিতে তোমাদের দেখিয়ে দিলাম। গ্রাউন্ড ফ্লোরেও কিন্তু বেশ কয়েকটা রুম রয়েছে, সেই রুমগুলো তোমাদের এখন দেখিয়ে দেবো। তো চলো যাওয়া যাক গ্রাউন্ড ফ্লোরের দিকে। এই হচ্ছে 102 নম্বর রুম। এই যে আমরা ঢুকেই কিন্তু এখানে দেখতে পারবে এই সাজানো গুছানো, এই রুমটাই দেখলাম সাজানো গুছানো রয়েছে। এই একটা খাট রয়েছে, সিঙ্গেল বেড খাট। এখানে একটা পিলো, বসার জন্য চেয়ার, আর এখানে রয়েছে টেবিল, আয়না, পাখা, লাইট, সমস্ত কিছু কিন্তু তোমরা এই রুমে পেয়ে যাবে। এই রুমে রয়েছে কিন্তু ওয়াশরুম, মানে অ্যাটাচ ওয়াশরুমও কিন্তু তোমরা দেখতে পারবে। এখানে দেখো ইন্ডিয়ান স্টাইলের কোমোড, আয়না, শাওয়ার, সমস্ত কিছু কিন্তু তোমরা এখানে দেখতে পারবে। তো যারা কাপেল নিয়ে আসছো তাদের জন্য কিন্তু এই জায়গাটা সব থেকে বেস্ট হবে। প্রতিটা খুব সুন্দর সুন্দর রুমগুলো রয়েছে, অবশ্যই এই রুমগুলোতে তোমরা থাকতে পারো। আর বিকালবেলার টাইম কিন্তু বোটিং করার জন্য কিন্তু সব থেকে বেস্ট হবে। দেখো এই পুকুরটার মধ্যে। এবারে রুমের দিকে যাওয়া যাক, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে আমরা ব্রেকফাস্ট করে সাইট সিনে বেরোবো। আর এখানেই রয়েছে কিন্তু তোমরা ডাইনিং এরিয়াটা দেখতে পারবে। এই যে বেশ বড়ই জায়গা কিন্তু রয়েছে। দেখো এখন সকাল 9টা বাজে আর আমাদের কিন্তু চলে এসেছে ব্রেকফাস্ট। আর এই ব্রেকফাস্টের মধ্যে কি কি দিয়েছে এই হোটেলের থেকে সেটা আমি তোমাদের দেখিয়ে দিই। এখানে মুড়ি রয়েছে, তার সাথে এখানে একটা চপ, পেঁয়াজি, সিঙ্গারা আর মিষ্টি আর পেঁয়াজ। তাহলে চলো এই ব্রেকফাস্টটা খেয়েই কিন্তু আমরা বেরোবো আজকের সাইট সিনে। তো এখান থেকে কিন্তু ব্রেকফাস্ট করে একটু ফ্রেশ হয়ে এখন বেরোচ্ছি সাইট সিন করতে। প্রচণ্ড রোদ কিন্তু। আর এখন গাড়িতে করে যাব উড়িষ্যার কিছু কয়েকটা সাইট সিন রয়েছে, অফবিট সাইট সিনগুলো কিন্তু তোমাদের দেখাবো, বেশ ভালোই লাগবে। তো চলো আমরা এখন যাব লুলুং। এই ভাই কিন্তু বলে দিয়েছে, তাহলে চলো লুলুংয়ে তোমাদের সাথে দেখা হবে। আমরা কিন্তু চলে এসেছি শিমলিপাল টাইগার রিজার্ভ। আর এখানে কিন্তু রয়েছে পারমিট করার জায়গাটা। এখানে কিন্তু তোমাদের গাড়ির নাম্বার, তার সাথে কিন্তু এখানে ফর্ম যাই হোক ফিল আপ করে নিতে লাগে, বিনামূল্যে কিন্তু তোমরা করে নিতে পারো। তারপর করে নেওয়ার পরে এই গেট দিয়ে কিন্তু তোমরা চলে যাবে লুলুংয়ের দিকে। আর আমরা কিন্তু এখন লুলুংয়ের আশেপাশের সাইট সিনগুলো করেই কিন্তু আবার চলে যাব রিসর্টে। এই যে শিমলিপালের গেটটা দেখতে পাচ্ছ বন্ধুরা। এখন তোমাদের বাঘ দেখো, বাঘ 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 এখানে কিন্তু ক্যামেরা দেখো দেখো, এই যে এখানে কিন্তু বাঘ রয়েছে। ওই দেখো কোথায় কোথায় কি রয়েছে, এখানে কিন্তু ম্যাপটা রয়েছে। এই ম্যাপের মধ্যে টোটাল
সাফারিটা কিন্তু তোমরা করতে পারো এই শিমলিপালে। আর আমরা কিন্তু এই লুলুং সাইডটা ঘুরবো, তার সাথে কালকে আমরা ঘুরছি কিন্তু শিমলিপালের পুরো টোটাল সাইডটা কিন্তু ঘুরবো, তোমাদের টোটাল সাইডটা দেখাবো। তো আজকে যেটুকুনি টুরিস্ট স্পটগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমাদের আজকের ভিডিওতে দেখাবো। এই চলে আসলাম লুলুং ভিউ পয়েন্ট। এই লুলুং ভিউ পয়েন্টের সৌন্দর্যটা দেখতে পাচ্ছ, আর নিচ দিয়ে বয়ে গেছে কিন্তু পলপলা নদী। দূরের পাহাড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কালী পাহাড়, আর পাহাড়ের উপর দিয়ে কিন্তু মেঘের সৌন্দর্যটা দেখো। এখানে কিন্তু পিকনিক করার জন্য কিন্তু বেস্ট জায়গা। অবশ্যই কিন্তু তোমরা যারা এই লুলুংয়ে ঘুরতে আসো অবশ্যই এখানে কিন্তু পিকনিক করতে পারো। এই পলপলা নদীর এই সৌন্দর্যটা তো তোমাদের আমি নিচ দিয়ে দেখাবো, তো চলো একটু নিচের দিকে যাওয়া যাক। আর পাহাড়ের সৌন্দর্যটা কিন্তু এক কথায় অপূর্ব, মেঘটা এত সুন্দরভাবে উঠছে। দেখিয়ে দিলাম তোমাদের লুলুংয়ের ভিউ পয়েন্ট, আর নিচ দিয়ে তো চলে গেছে এই নদীটা। আর এই নদীতেও কিন্তু তোমরা চাইলে স্নান করতে পারো, স্নান করারও কিন্তু সামনের দিকে জায়গা রয়েছে। পলপলা নদীর এ পাশেই রয়েছে কিন্তু একটা শিব মন্দির, সেই শিব মন্দিরটাই তোমাদের আমি ঘুরিয়ে দেখাবো। তাহলে চলো তোমাদের নিয়ে যাচ্ছি এই শিব মন্দিরে। এখানে রয়েছে কিন্তু বুদ্ধেশ্বর বদ্রীনাথ, এই মন্দিরটা কিন্তু তোমরা দর্শন করে নিতে পারো। আর এখানে যজ্ঞশালা রয়েছে এই জায়গাটায়। আর এই মন্দিরটা তোমাদের ভেতর দিয়ে প্রবেশ করাই। এই হচ্ছে মন্দিরটা। এই শিব মন্দিরটা তোমাদের দেখাই। মন্দিরের পাশেই কিন্তু এই উইয়ের ঢিপিটা দেখতে পারবে। তাহলে এই মন্দিরটা তোমাদের তো দর্শন করালাম, তো কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাতে পারো। আর এখান থেকে আমরা চলে যাব সীতাকুণ্ড দেখতে। এখানে রয়েছে সীতাকুণ্ড ওয়াটারফলস, আর উপরে রয়েছে সীতাকুণ্ড পাহাড়। আর এখানে কিন্তু পার্কিংয়ের জায়গা রয়েছে, তোমরা কিন্তু গাড়ি পার্কিং করে তোমরা সরাসরি চলে যাবে সীতাকুণ্ড ওয়াটারফলসের দিকে। এই রাস্তা ধরেই কিন্তু তোমাদের যেতে হবে। জয় শ্রীরাম। এই যে হনুমান মন্দির কিন্তু এখানে তোমরা দর্শন করতে পারবে। এই দর্শন করে সরাসরি চলে যাবে সীতাকুণ্ডর দিকে। শিমলিপালের আশেপাশের কয়েকটা সাইড সিন করে আমরা সরাসরি চলে আসলাম আমাদের এই হোটেলে। আর এখানে এসে কিন্তু আমরা রুমে চলে যাব। রুমে গিয়ে একটু ফ্রেশ হয়ে দুপুরের লাঞ্চে কি রয়েছে সেগুলোই তোমাদের সাথে দেখাবো। পাশে কিন্তু ডাইনিং এরিয়া রয়েছে, তো বাইরে বসলাম, বাইরে একটু হাওয়া টাওয়া চলছে, খুবই ভালো লাগছে। তো এই ডাইনিং এরিয়ায় কিন্তু অর্ডার দিয়ে দিয়েছিলাম বিরিয়ানি, তার সাথে এখানে চিকেন কষা, আর এখানে বিরিয়ানির সাথে রয়েছে রায়তা, আর এই যে এটা রয়েছে তোমার মাংসের একটা ঝোল, আর স্যালাড তো সাজানো রয়েছে। এগুলোই খেয়ে আজকের লাঞ্চটা কমপ্লিট করব। বোটিংটা কমপ্লিট হয়ে গেল। এই বিকেলের টাইমটাই কিন্তু তোমরা এই হোটেলে থেকে কিন্তু এই বোটিংটা করে নিতে পারো ফ্রি অফ কস্ট। কিন্তু তোমরা এই হোটেলে থেকে কিন্তু এখানে বোটিংটা করতে পারবে, বেশ ভালোই লাগবে কিন্তু বিকেলের টাইমটায়। আর এখানে রয়েছে হোটেলটা, আর এই হোটেলের বাইরের দিকে সৌন্দর্য, চারিপাশে লাইট দিয়ে সাজানো গোছানো কিন্তু তোমরা এই হোটেলের প্রপার্টিটা দেখতে পারবে। আমাদের ডিনারে অর্ডার দিয়ে দিয়েছিলাম রুটি, তার সাথে তরকা। রাতের বেলা বেশি কিছু খাবো না, তার জন্য কিন্তু এই রুটি তরকা দিয়ে কিন্তু আজকের ডিনারটা সেরে নেব।
তাহলে আজকে ডিনার কিন্তু কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা ঘুমিয়ে পড়বো। কালকে সকালে তোমাদের সাথে দেখা হচ্ছে। সবাইকে গুড নাইট।